বাড়ি লাইড়িপুর শান্তিগাছি। আমি আগে পেটের জ্বালায় পরিবারের বোঝা কাঁধে নিয়ে আমি অনেক জায়গায় ছুটে বেরিয়েছি। অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, চেন্নাই, অনেক জায়গায় কাজ করেছি, বহু জায়গা ঘুরেছি, বহু ঠিকাদারের কাজ করেছি, কিন্তু ঠিকাদারেরা এখন সেইভাবে পয়সা কড়ি দেয় না। অনেক পয়সা কড়ি মার হয়ে গেছে আমার। আমি যখন একটানা 6 মাস চেন্নাইতে ছিলাম, আমি প্রায় 40,000 টাকা মার হয়ে গেছিল আমার। আমি সেখান থেকে আমি আর বাইরে যাব না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি গ্রামে চলে আসি। সেই সময়টা আমার খুব খারাপ গেছিল, কিন্তু আমি একটা হাতের কাজ জানতাম, এই সেলাই কাজটা। আমি চিন্তা ভাবনা করলাম যে আমি বাড়িতে সেলাই করব। সেই চিন্তা ভাবনা করে আমি সেলাই মেশিন টেশিন সব কিছুই কিনে নিয়ে আসলাম এবং নিয়ে এসে বাড়িতে সেলাই করতে শুরু করলাম। দেখি পরপর আমার কাজের চাহিদা খুব বেড়ে গেল। আমি মূলত বেশি কাঁথা সেলাই করার দিকটায় আমি বেশি প্রেশার দিলাম। দেখলাম 2টো করে কাঁথা আমার দিনে ভালো রকমভাবে হয়ে যায়, আমি সেলাই করে ফেলি এবং তারপরে আমি বাড়ির টুকটাক কাজবাজও করতে পারি। সেটাতে দেখলাম যে আমার কাঁথা সেলাই করে আমার জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে। আমি একটা কাঁথা সেলাই করতে 250 থেকে 300 টাকা নিই। তাহলে আমার 2টো কাঁথা সেলাই করলে আমার দিনে ম্যাক্সিমাম 4 থেকে 500, 500 থেকে 600 টাকা আমার ইনকাম হয়ে যাচ্ছে। যে কারণে আমি আর বাইরে যাচ্ছি না, আমি এখানেই এইভাবেই সেলাই কাজ করব এবং বাড়িতে সবার সাথে সময় কাটাতে পারছি, পরিবারকে সময় দিতে পারছি। এটাই আমার কাছে অনেক। বাইরে যাওয়ার কথাটা আমি আর কোনোদিন মাথায় আনছি না, ওটা একদম ভুলেই গেছি। আমি আমার চেষ্টা শুরু করে আজকে আমি সফল। আমার পরিবারে 5 জন লোক আছে। তারা যখন সময় পায় মেশিনে বসে, আমি বেশি সময় দিই। আমার স্ত্রীও সময় দেয়, মাও সময় দেয়, সবাই সেলাই করতে পারে। হ্যাঁ, আমরা সবাই সময় দিই, সেলাই কাজ করেই আমাদের সংসারটা চলে।